নদীর তীরবর্তী গ্রামগুলোতে প্রকৃতির এক মনোরম পরিবেশ দেখা যায়। এখানে নদীর মানুষের জীবন ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ। নদীর ধারে গাছগাছালি আর এই শান্ত জলধারা গ্রামের সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে। স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম। গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নাভিরাম ও বৈচিত্র্যময়। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, করতোয়া, ব্রহ্মপুত্র সহ 2 শতাধিক নদী বয়ে গেছে বাংলাদেশের অধিকাংশ গ্রাম অঞ্চলের বুক চিরে। নদীপ্রধান দেশ হওয়ায় বাংলাদেশের অধিকাংশ গ্রামের সাথে নদীর নিবিড় সম্পর্ক। গ্রামের অধিকাংশ মানুষের জীবন জীবিকার সাথেও নদীর সম্পর্ক রয়েছে। বন্ধুরা, আজ আমরা এই নদীর তীরবর্তী যে গ্রামটিতে চলে আসলাম, এই গ্রামের নাম হচ্ছে মোল্লাকান্দি গ্রাম। গ্রামের ওপারে রয়েছে কালীবাজার। গ্রামের লোকজন এপার থেকে ওপারে খেয়া নৌকা দিয়ে কিছুক্ষণ পরপর ওপারে যাচ্ছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। আবার তারা চলে আসছে তাদের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে। বন্ধুরা, আজ আমি দেখেন এত সুন্দর একটা জায়গায় আসছি। আমার ঠিক একেবারে ঠিক কাছেই দেখতে পাচ্ছেন এই নদী হচ্ছে মেঘনা নদীর শাখা নদী। মেঘনা নদীর ঠিক ওপারেই রয়েছে কালীবাজার, আর নদীর এই আমার হাতের ডান পাশের এই পাশটা হচ্ছে মোল্লাকান্দি গ্রাম। তো আজ আমরা আসলাম এই মোল্লাকান্দি গ্রামটা ঘুরে বেড়াবো, এবং গ্রামটা খুব সুন্দর, একেবারে নদীর তীরবর্তী একটি গ্রাম। আর কিছুক্ষণ পর পর এপার থেকে ওপারে খেয়া নৌকা দিয়ে মানুষ পারাপার হচ্ছে, তারা বাজার করতে ওই পারে যাচ্ছে, সেখান থেকে বাজার করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আবার গ্রামে চলে আসছে। তো এখান দিয়ে গ্রামটি ঘুরে বেড়াবো এবং আপনাদেরকেও দেখাবো, সাথেই থাকবেন বন্ধুরা। সবুজের ছায়া ঘেরা গ্রামের সৌন্দর্য বরাবরই মুগ্ধ করে আমাকে। গ্রামের বিশাল বিস্তীর্ণ সবুজ মাঠ, সেই সাথে বয়ে চলা আঁকাবাঁকা পথ, নদী ইত্যাদি জানান দেয় প্রকৃতি বয়ে চলে এক নির্দিষ্ট নিয়মে এবং নির্দিষ্ট গতিতে। গ্রামের সৌন্দর্য কখনোই শহরের ইট পাথরে পাওয়া যাবে না। তাই তো শহরের মানুষ খানিকটা অবসরে নারীর টানে ছুটে ছুটে চলে আসে গ্রামের বাড়িতে। খোলা আকাশ, নিচে বয়ে চলা শান্ত নদী এবং বিস্তীর্ণ মাঠ কার না ভালো লাগে। আমাদের গ্রাম বাংলা এতটাই সৌন্দর্যে ভরপুর যে বাংলার গ্রাম যত দেখবেন ততই আপনার দেখার আগ্রহ জাগবে। রূপসী বাংলার প্রত্যেকটি গ্রামেই অপরূপ সৌন্দর্যে ভরপুর। বন্ধুরা, দেখুন তো, নদীর বুকের উপর দিয়ে বয়ে যাওয়া নৌকা নিয়ে ছুটে চলেছে মাঝি। এমন সৌন্দর্য দৃশ্য আপনি কি শহরের ইট পাথরে পাবেন? না, অবশ্যই না। তাই তো আপনাকে ছুটে যেতে হবে বাংলার গ্রামগুলোতে। অপরূপ সৌন্দর্য আমি যতই দেখছি বাংলার গ্রামগুলো ততই মুগ্ধ হচ্ছি। বন্ধুরা, দেখেন এই গ্রামের রাস্তাগুলো কি সুন্দর। 2 পাশ দিয়ে বয়ে গেছে গাছ এবং গাছের ছায়া পড়েছে এই রাস্তায়। এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই সামনেই হচ্ছে সেই মেঘনা নদীর শাখা নদী। খুবই সুন্দর একটি অপরূপ একটা দৃশ্য এই গ্রামে দেখলাম, এবং এই রাস্তা দিয়ে হাঁটতেও আমার কিন্তু খুব চমৎকার লাগছে, খুবই দারুণ লাগছে, যা আপনাদেরকে আমি বলে বা ক্যামেরায় দেখিয়ে প্রকাশ করতে পারবো না যে কী সুন্দর একটা জায়গা এটি। খুবই সুন্দর একটি গ্রাম এই মোল্লাকান্দি গ্রাম। বন্ধুরা, এই গ্রামের সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে নদীর পাশে দিয়ে বয়ে যাওয়া এই রাস্তাটি। 2 পাশে রয়েছে গাছগাছালি। বন্ধুরা, মোল্লাকান্দি গ্রাম ঘুরতে ঘুরতে কি সুন্দর একটি
অনেক দিনের পুরাতন একটি ঐতিহাসিক মসজিদ দেখতে পেলাম। তো মসজিদটার সামনেই রয়েছে বড় একটি পুকুর। তো মসজিদের এপার থেকে আমরা এই দৃশ্যটা দেখলাম এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করলাম। আমরা সামনে যাব, মসজিদটাকেও দেখাবো। খুবই চমৎকার, খুবই সুন্দর একটি মসজিদ, খুবই পুরাতন দেখা যাচ্ছে। আর সবচেয়ে সৌন্দর্য এই মসজিদকে বাড়িয়ে তুলেছে, মসজিদটার ঠিক সামনেই কি বিশাল একটি পুকুর রয়েছে। একদম পুকুরের চারপাশে রয়েছে গাছ লাগানো, বড় বড় গাছ আছে। পুকুরের পানিগুলো পরিষ্কার, রয়েছে নারকেল গাছ, আর ঠিক ওপারে রয়েছে মসজিদটি। বন্ধুরা, যে মসজিদটি আপনাদেরকে পুকুরের ওপার থেকে দেখিয়েছি, এখন আমরা ঠিক মসজিদের খুব কাছাকাছি চলে আসছি। গ্রামের মসজিদগুলো যে এত সুন্দর, যা দেখলে যে কারোরই মন কাড়বে। এই মসজিদটির কারুকার্য দেখে মনে হচ্ছে এটি অনেক পুরাতন একটি মসজিদ। মসজিদের চারপাশে রয়েছে গাছগাছালি, খোলা আকাশ, পাখির ডাক, খুব সুন্দর একটি পরিবেশ। আর মসজিদটার ঠিক একেবারে সামনের দিকে দিয়েই রয়েছে একটি বড় একটি পুকুর। পুকুরের চারপাশে রয়েছে গাছগাছালি এবং এই গ্রামের রাস্তাঘাটগুলো খুব সুন্দর, যোগাযোগ ব্যবস্থাও ভালো, পাকা রাস্তা দেখা যাচ্ছে। তোমার নাম কি? আয়ান। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? শোনো আয়ান, তোমার বাসা কোথায়? তুমি স্কুলে পড়ো? কোন ক্লাসে? কোন ক্লাসে পড়ো? নার্সারি। তোমার স্কুলের নাম কি? এই মসজিদটার নাম কি বলতে পারো? বলতে পারো না? কোথায় গেছিলা? কলেজ মাঠে। ঈদ কেমন গেল তোমার? ভালো। আচ্ছা ঠিক আছে। আয়ান, টাটা দিয়ে যাও একটা। টাটা টাটা। ঠিক আছে বন্ধুরা, এই মসজিদের ঠিক পাশেই দেখা যাচ্ছে মোল্লাকান্দি লাল মিয়া পাইলট উচ্চ বিদ্যালয়। খুব কাছাকাছি রয়েছে স্কুল, মাদ্রাসা, মসজিদ। খুবই গুছানো একটি গ্রাম, খুবই সুন্দর। এই যে বন্ধুরা, এখানে লেখা রয়েছে মোল্লাকান্দি লাল মিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এবং এর স্থাপিত 1955 খ্রিস্টাব্দে। ঠিক তার পাশেই রয়েছে মসজিদ। খুবই চমৎকার, দারুণ লাগছে এবং রাস্তাগুলো খুব সুন্দর। বন্ধুরা, এই হচ্ছে এই যে মসজিদের ঘাটলা। খুব সুন্দর করে বসার জায়গা আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, এই মসজিদটার নাম কি? এই মসজিদটার নাম কি? এটা মোল্লাকান্দি মিয়াবাড়ির মসজিদ। মিয়াবাড়ি মসজিদ। এই মসজিদটা কত সালে করা? অনেক পুরাতন দেখা যায়, গম্বুজ। এটা 500 বছর হয়ে গেল। 500 বছর? স্থাপত্য তো মনে হয় অনেক বছরের, না? হ্যাঁ, অনেক আগের কারুকার্য। হ্যাঁ, অনেক আগের মসজিদ, অনেক দিনে করছে। এটা আরো এই জায়গা নেশা ছিল, মাটির অনেক এটা একটু ঢাবা দেওয়া যায়। খুব সুন্দর মসজিদ, আগের অনেক পুরাতন মসজিদ, আগেই বলেছি। এবং এর কারুকার্য দেখলে বোঝা যায় এটা অনেক আগের মসজিদ। বন্ধুরা, এই হচ্ছে মসজিদটার সামনে সেই বিশাল পুকুরটি। আর এই যে মসজিদের ঘাটলা থেকে দেখা যাচ্ছে 3 গম্বুজ বিশিষ্ট এই লাল মিয়া মসজিদ। এই গ্রামটি রয়েছে পাকা সড়ক, আর রয়েছে মসজিদ, কলেজ, স্কুল, সব কিছু মিলে একটি গুছানো একটি গ্রাম। এই মসজিদটি যেমনটি সেই মুরব্বী বললেন যে তার জন্মেরও আগের এই মসজিদটি।
3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি খুবই সুন্দর লাগলো, ভালো লাগলো এই সম্পূর্ণ মোল্লাকান্দি গ্রামটিও। বন্ধুরা, আজ এই গ্রাম এবং এই মসজিদ, নদী সব কিছু মিলিয়ে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে।